বাদশা ছিলেন ইব্রাহিম ইবনে আদহাম। কয়েকদিন পরে রাজত্ব ছেড়া দিছেন। রাত্র জঙ্গলে কাটে, দিন মরুতে কাটে, অথবা রাত্র মরুতে কাটে, দিন জঙ্গলে কাটে। বহু দিন পর্যন্ত বলখালারা অবস্থান করছেন, অপেক্ষা করছেন হয়তো ইব্রাহিম ভুল বুঝবে, আবার রাজত্বে ফিরে আসবে। কেননা তার মতো ন্যায়পরায়ণ বাদশা ছিল না। যেমন মানুষ ভালো ছিল, সেও ভালো ছিল, কিন্তু ইব্রাহিম ফিরেন নাই, ফকিরি জীবন গ্রহণ করছে। কোন একদিন সে ঘুরতে ঘুরতে বস্ত্রায় তারই এলাকায় চলে আসছে, তো বস্ত্রার মানুষ তাকে ঘিরা ধরছে, ইব্রাহিম রাজত্ব ছেড়া ফকিরি কেন গ্রহণ করলে? এখন রাত জঙ্গলে, দিন মরুতে, দিন জঙ্গলে, রাত মরুতে, এই জীবন কেন তুমি গ্রহণ করলে? বলছে, চারটা চিন্তা আমাকে পাগল বানায় ফেলছে। কয়টা? কয়টা? চারটা চিন্তা আমি পাগল। বলছে, সেই চারটা চিন্তা কি? বলছে, শোনো, মার পেটে যেদিন রু আসছে, সবকিছু লেখার সাথে সাথে দুটা জিনিসও লেখা হয়েছে। সেই দুটা কি জিনিস? কি বলে? আশাকিয়ুম আম সাঈদ, আমি নেককার না বদকার। ফালা আদরি মাযা কুতিব, আমি জানি না আমার ব্যাপারে কি লেখা হয়েছে। বলছে, ইব্রাহিম দ্বিতীয়, বলে যেদিন মালাকুল মউত আমাকে উঠায় নিয়ে যাবে, রু নিতে আসবে, দুটা সম্বোধনের যে কোনো একটা সম্বোধন আমাকে করবে। হয়তো বলবে আইয়াতুহান নাফসুত তাইয়্যিব, পবিত্র রু, অথবা বলবে অপবিত্র রু। দুটার যে কোনো একটা বলবেই বলবে। আগে বলবে ইলা রহিম ওয়া রাইহান, চলো শান্তিময় জগতের দিকে, অথবা আগে বলবে চলো তুমি কষ্ট আর কি দেখছো, চলো ওই কষ্টময় জগতের দিকে। তৃতীয় হয়তো বলবে চলো এরকম প্রভুর কাছে যে তোমার উপরে রাগান্বিত নয়, অথবা বলবে চলো এরকম প্রভুর কাছে যে তোমাকে দেখতে চায় না। বলে ফালা আদরি মাযা ইউখাতিব, আমি জানি না আমাকে কি বলে সম্বোধন করা হবে। বলছে ইব্রাহিম তৃতীয়, বলে কবরে যাওয়ার পরে কেউ প্রশ্ন উত্তরের জবাব দিতে পারবে, কেউ পারবে না। যেমন বোবা মানুষগুলা কথা বুঝাইতে না পারলে হা হা করতে থাকে, যে জবাব না দিতে পারবে সেও হা হা করতে থাকবে। হা হা লা আদরি, আফসোস আমি জানি না। ইব্রাহিম আদম বলতেছে, জানি না আমি জবাব দিতে পারবো কি পারবো না। এটা তৃতীয় ভাবনা, তৃতীয় চিন্তা। বলছে চতুর্থ, বলে কিয়ামতের দিন দুই দল করা হবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ওয়া আম্মা মান